আরজিকরের ঘটনায় দুর্গাপুরে গান্ধী মোড় থেকে এইচডিএম অফিস পর্যন্ত দিয়ে ডিওয়াইএফআই এর মিছিলটি ডিএমসি মোড়ে আসার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বোমাবাজি করে। বেশ কিছুজন ডিওয়াইএফআই কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খায়। সিটি সেন্টারে সিপিআইএম পার্টি অফিস, বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে। বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিমল দাশগুপ্ত ভবনে বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগ করছে তৃণমূল হামলা চালিয়েছে তাদের চোখের সামনে। তো আপনাদের চোখের সামনে হয়েছে, চোখের সামনে ঘটনা ঘটেছে। আমরা তো মিছিল করে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে যখন হচ্ছে আমাদের মিছিল থেকে হচ্ছে কয়েকজন যাচ্ছে, হামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে। 9 জন ইনভেট এখনো পর্যন্ত আমরা পেয়েছি। পুলিশের কয়েকজন আহত হয়েছে। একটা সংঘর্ষ হলে তো হবেই। কেন হচ্ছে মারতে গেল? আমাদের তো মিছিল করে আপনাদের সামনে দিয়ে অন্য রুট দিয়ে বেরিয়ে চলে গেলাম আমরা। তো কারা হামলা চালায়? ওই যে এখানে মিছিল চলেছে ডিওয়াইএফআই সাথে বিজেপি যেহেতু প্রোগ্রামটা ক্যান্সেল করেছে, বিজেপি এবং ডিওয়াইএফআই জয়েন্টলি মিছিল করেছে। জয়েন্টলি মিছিল করে আমাদের মিছিল করে বেরোনোর সময় আমাদের ছেলেদের মেরেছে। 9 জন এখনো পর্যন্ত উন্ডে হাসপাতালাইজ করা হচ্ছে। 9 জন হয়েছে বলতে আজকে তো আমাদের ছাত্র, যুব এবং মহিলাদের একটা মিছিল ছিল এদের উপর, এই আরজিকরের ঘটনার বিচার ছিল। এবং আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল। আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো, আমাদের মিছিল আক্রান্ত হলো, আমাদের কমরেডরা আক্রান্ত হলো। এর পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি, সেটা নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে। কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে, আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে আমরা, এবং আমরা বলেছিলাম গেলে সিজিও কমপ্লেক্সে যাব। সিবিআই তদন্ত করছে, অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআই। কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএম এর অফিস আক্রান্ত হচ্ছে, সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে, সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে, এই বোঝাপড়াটা কিসের? এটা অনেকদিন আগে থেকেই আমরা বলছি। কারা করলো এই ঘটনাটা, কারা ঘটিয়েছে? এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি টেলিফোনে যে তৃণমূলের লোকেরাই করেছে, তৃণমূলের লোকেরাই করেছে। পুলিশ তো প্রচুর পরিমাণে উপস্থিত ছিল। হ্যাঁ, পুলিশের ভূমিকা পালন করেছে। পুলিশ যেমন কিছু করে না কোনো ব্যাপারে, সেরকমই করেছে। দর্শকের ভূমিকা পালন করেছে। আপনাদের কার্যালয়ে কি বোমা মারা হয়েছে? আমাদের কার্যালয়ে বোমা মারা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সবটাই এখানে আছে, আপনারা দেখে নিন। এবং কারা আক্রমণকারী আর কারা আক্রান্ত, এ গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে। হ্যাঁ, আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বন্ধ রেখেছে, সেই বন্ধ থাকাতে 2 রাজনৈতিক দলের সংঘাত হয়েছে, ইত্যাদি যা হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? আপনাদের আজকে র্যালি, আপনাদের কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কিছু? প্রতিবাদের মধ্যেই আছি, প্রতিবাদের মধ্যেই থাকবে। পুলিশের সহযোগিতা পাচ্ছেন? কেউ কিছু হাঁটাতে পারবে না। পুলিশের সহযোগিতা পাচ্ছেন? না, পুলিশের সহযোগিতা পাচ্ছি এ কথাও বলবো না, সহযোগিতা পাচ্ছি না এ কথাও বলবো না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলার সময় নয়। পুলিশের কাছে আমরা নিশ্চিতভাবেই সব বিষয়টা অভিযোগ আকারে জানাবো, দেখবো কি করেন আপনাদের। এখনো ঘটনা হয়েছে, তারপরে যখন লিগ্যাল অ্যাকশন হবে সেটা। এই হুলিগানস যারা ছিলেন কোন পার্টির সমর্থক বা কিছু এখন বুঝতে পারছেন? এখন তদন্ত হবে, কেস হবে, তদন্ত হবে, যদি দরকার হবে অ্যারেস্ট হবে, কোনো অসুবিধা। কতজন আহত আছে আপনাদের পুলিশের খাতায়? আহত আছে সব আমরা দেখছি, কতজন কি আহত আছে, কীভাবে হয়েছে, সব কিছু তদন্ত হবে আর সব ধরা পড়বে। দিনে দুপুরে বোমাবাজির মতন একটা অবস্থা। না, সেরকম পারমিশন হয় না। আর বাকি যে আছে আমরা সব তদন্ত করে দেখে নিচ্ছি, এদের সবাই जो भी আছে ইনভলভ আছে এইসব ইলিগাল অ্যাক্টিভিটি করে সবাইকে। পুলিশ আগে থেকে এখানে ছিল, তারপরে এরকম একটা ঘটনা ঘটে। পুলিশ ছিল এখানে, আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি আর ক্লিয়ার করতে পেরেছি। পুলিশ আহত হয়েছে, আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি, এখন ক্লিয়ার করতে পেরেছি। আর বাকি যে আছে আমরা কেস করে ইনভেস্টিগেশন করে অ্যাকশন এটা আমরা দেখছি। এখন সব আমরা দেখছি, ইমিডিয়েটলি আমরা কিছু বলতে পারছি না, কিন্তু আমরা সব কিছু দেখছি। কেস হবে, ইনভেস্টিগেশন হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমরা আঙুল তুলছে, প্রথম জিনিস আছে যে আমরা এখন এনশিওর করি যে সব নর্মাল থাকে, এটা আমাদের প্রথম এনশিওর করার আছে, সেটাতে আপনারা একটু সহযোগ, ঠিক আছে।